ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য একটু অন্যরকম টপিক নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো লিঙ্কিং ভার্ব কীভাবে পাস্ট পার্টিসিপলের সাথে ইউজ করা যায়। ভিডিওটা দেখলে লিঙ্কিং ভার্ব আর পাস্ট পার্টিসিপলের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। প্রথমে জানতে হবে পাস্ট পার্টিসিপল আসলে কী। পাস্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে এবং কমপ্লিটেড অ্যাকশন প্রকাশ করে। ভার্বের সাথে ইডি, ইএনটি ইত্যাদি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল তৈরি হয়। এক্সাম্পল দেখো, এ রুইন টেম্পল, একটা ধ্বংসপ্রাপ্ত মন্দির। এখানে দেখো টেম্পল হচ্ছে নাউন, আর এই টেম্পলের আগে এই রুইন শব্দটা এই টেম্পল নাউনটাকে মডিফাই করছে। কোন মন্দির? ধ্বংসপ্রাপ্ত মন্দির। আবার দেখো রুইন হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে। আবার এর অর্থের দিকটা দেখো, একটা ধ্বংসপ্রাপ্ত মন্দির তার মানে একটা ধ্বংস হয়ে যাওয়া মন্দির, তার মানে এই অর্থের মধ্যে কমপ্লিটেড অ্যাকশন প্রকাশ পাচ্ছে। এই রুইন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার দেখো এ ড্রাউন্ড ম্যান, একজন জলমগ্ন মানুষ। এখানে একইভাবে দেখো এই ম্যান নাউনটাকে মডিফাই করছে ড্রাউন্ড শব্দটা, আর এর অর্থটা দেখো একজন জলমগ্ন মানুষ, অর্থাৎ একজন জলে ডুবে যাওয়া মানুষ, তার মানে এই অর্থের মধ্যে একটা কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। এই ডাউন হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার দেখো অ্যান ইনভাইটেড গেস্ট, একজন আমন্ত্রিত অতিথি। এখানেও এই গেস্ট নাউনটাকে মডিফাই করছে ইনভাইটেড শব্দটা, অর্থাৎ এর অর্থটা দেখো একজন আমন্ত্রিত অতিথি, অর্থাৎ একজন আমন্ত্রণ হয়ে যাওয়া অতিথি, তার মানে এখানে একটা কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। সুতরাং ইনভাইটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে দেখো এই রুইন, ডাউন্ড, ইনভাইটেড সবই কিন্তু তার পরবর্তী নাউনটাকে মডিফাই করছে, তার মানে এরা সকলেই অ্যাডজেক্টিভের কাজ করছে। এবারে সেন্টেন্স লক্ষ্য করো, ইউ শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, তোমার বিশুদ্ধ জল পান করা উচিত। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, শুড ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, পান করা উচিত। কি পান করা উচিত? পিওর ওয়াটার। কি এর উত্তর অবজেক্ট হয়, এখানে পিওর ওয়াটার হচ্ছে অবজেক্ট। আবার এই পিওর ওয়াটার এই অবজেক্টটা লক্ষ্য করো, ওয়াটার হচ্ছে নাউন, আর এই নাউনকে মডিফাই করছে পিওর শব্দটা, তার মানে পিওর হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই সেন্টেন্সটা কি দেখো, ইউ শুড ড্রিঙ্ক বয়েলড ওয়াটার, এখানে পিওরের জায়গায় বয়েলড আনা হয়েছে। এখানে বয়েলড কিন্তু পাস্ট পার্টিসিপল। একইভাবে কিন্তু এই ওয়াটার নাউনটাকে মডিফাই করছে, কিন্তু শেষে দেখো এই বয়েল হচ্ছে ভার্ব, ভার্বের পরে দেখো ইডি যুক্ত হয়েছে। এই বয়েলড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ কেন বলা হচ্ছে? দেখো নাউনের আগে বসে এই নাউনটাকে মডিফাই করছে। আবার পরেরটা দেখো, হি ইজ লুকিং নাইস, এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট আর ইজ লুকিং নাইস হচ্ছে প্রেডিকেট। আবার এই প্রেডিকেটের মধ্যে দেখো ইজ লুকিং হচ্ছে ভার্ব আর এই নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, তার মানে এই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে বসেছে। আবার একইভাবে এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ইজ লুকিং ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ এখানে নাইসের জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড লেখা হয়েছে। এই ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ রূপে ইউজ করা হয়েছে। এটাকে প্রেডিকেটিভ ইউজ বলা হয়েছে। কেন? যেহেতু প্রেডিকেটের জায়গায় বসেছে আর এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, সুতরাং এই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবারে আমরা দেখব পাস্ট পার্টিসিপল কীভাবে অ্যাট্রিবিউটিভলি ইউজ করা হয়, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। যদিও আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে পাস্ট পার্টিসিপল কীভাবে লিঙ্কিং ভার্বের সাথে ব্যবহার করা হয়, কিন্তু তোমরা যাতে পাস্ট পার্টিসিপলের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তার জন্য এক্সাম্পলগুলো দিলাম। এক্সাম্পলগুলো দেখো, দ্য টায়ার্ড ম্যান স্লেপ্ট আন্ডার এ ট্রি, ক্লান্ত মানুষটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল। এখানে দেখো এই ম্যান নাউনটাকে মডিফাই করছে টায়ার্ড শব্দটা, এই টায়ার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো এডুকেটেড পিপুল আর রেসপেক্টেড এভরিওয়ার, শিক্ষিত লোকেরা সব জায়গায় সম্মানিত হয়। একইভাবে পিপুল নাউনটাকে মডিফাই করছে এডুকেটেড শব্দটা, এডুকেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো উই সোল্ড দিস ড্যামেজড কার, আমরা এই ক্ষতিগ্রস্ত গাড়িটাকে বিক্রি করেছিলাম। এখানে ড্যামেজড শব্দটা এই কার নাউনটাকে মডিফাই করছে, ড্যামেজড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো উই হেল্পড অ্যান ইনজিওর্ড বয়, আমরা একটা আহত ছেলেকে সাহায্য করেছিলাম। এখানে ইনজিওর্ড শব্দটা এই বয় নাউনটাকে মডিফাই করছে, ইনজিওর্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো আই হ্যাভ পারচেসড এ ব্রোকেন মোবাইল ফোন, আমি একটা ভাঙা মোবাইল ফোন কিনেছি। তাহলে এই ব্রোকেন শব্দটা এই মোবাইল ফোন নাউনটাকে মডিফাই করছে, ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার পরেরটা দেখো দ্য বুকস রিটেন বাই রাস্কিন বন্ড,
আর অসাম, অর্থাৎ রাস্কিন বন্ডের দ্বারা লেখা বইগুলো হয় দারুণ। এখানে লক্ষ্য করে দেখো দ্য বুকের পরে দেখো রিটেন বাই রাস্কিন বন্ড, এখানে দেখো রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল আর রিটেন বাই রাস্কিন বন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। মনে রাখবে এর আগের এক্সাম্পলগুলো যে দেখেছিলাম সেগুলোতে দেখো পাস্ট পার্টিসিপল জাস্ট একটা শব্দ, তার জন্য নাউনের আগে বসেছে, কিন্তু এখানে দেখো শব্দ গুচ্ছ রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ রূপে রয়েছে, তার জন্য নাউনের পরে বসলো। পাস্ট পার্টিসিপল যদি ফ্রেজ বা ক্লজ ফর্মে থাকে তাহলে অবশ্যই নাউনের পরে বসে, তার জন্য এখানে নাউনের পরে বসলো। আমরা জানবো যে পাস্ট পার্টিসিপল কিভাবে প্রেডিকেটিভলি ইউজ করা হয়, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। প্রথমে আমাদের জানতে হবে যে লিঙ্কিং ভার্ব কী, আর সেটা জানতে হলে লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্যটা জানা দরকার। আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে দেখব লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সি ইজ গেটিং এক্সাইটেড, সে উত্তেজিত হচ্ছে। এখানে দেখো সি হচ্ছে সাবজেক্ট, ইজ গেটিং হচ্ছে ভার্ব, আর এক্সাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে বসেছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় সে কেমন, সে উত্তেজিত। এখানে দেখো ইজ গেটিং হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজ গেটিং যে লিঙ্কিং ভার্ব সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে যদি আমরা এই ইজ গেটিংয়ের জায়গায় কোনো বি ভার্ব রাখি আর সেন্টেন্সটা যদি মিনিংফুল হয় তাহলে বুঝবো যে ইজ গেটিং হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজ গেটিংয়ের জায়গায় আমরা যদি শুধু ইজ লিখি, সি ইজ এক্সাইটেড, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। তার মানে ইজ গেটিং এখানে লিঙ্কিং ভার্বের কাজ করছে। আবার পরেরটা দেখো, সি ইজ গেটিং দ্য ইনফরমেশান, অর্থাৎ সে খবর পাচ্ছে। এখানে দেখো সি হচ্ছে সাবজেক্ট, ইজ গেটিং হচ্ছে ভার্ব, সে পাচ্ছে। কি পাচ্ছে? কি এর উত্তর অবজেক্ট হয়, এখানে গেট ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য ইনফরমেশান। এখানে দেখো ইজ গেটিং কিন্তু অ্যাকশন ভার্ব। এখানে যদি আমরা কোনো বি ভার্ব প্রবেশ করাই তাহলে কিন্তু সেন্টেন্স মিনিংফুল হবে না। যদি এখানে ইজ লিখি, সি ইজ দ্য ইনফরমেশান, তাহলে কিন্তু সেন্টেন্স মিনিংফুল হচ্ছে না। তার মানে এখানে ইজ গেটিং অ্যাকশন ভার্বের কাজ করছে। তাহলে লিঙ্কিং ভার্বের কাজটা কি? লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করা, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ। এবারে আরেকটা এক্সাম্পল দেখো, হি গ্রিউ উইক, সে দুর্বল হয়ে পড়েছিল। একইভাবে দেখো হি হচ্ছে সাবজেক্ট আর গ্রিউ হচ্ছে ভার্ব আর উইক হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা যদি গ্রিউয়ের জায়গায় ওয়াস লিখি, হি ওয়াস উইক, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। তার মানে গ্রিউ এখানে লিঙ্কিং ভার্বের কাজ করছে। আবার পরেরটা দেখো, হি গ্রোস ক্রপ ইন ইজ ফিল্ড, সে তার মাঠে শস্য উৎপাদন করে। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, গ্রোস হচ্ছে ভার্ব আর ক্রপ হচ্ছে অবজেক্ট। এখানে যদি আমরা কোনো বি ভার্ব রাখি তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না। তার মানে এখানে গ্রো অ্যাকশন ভার্বের কাজ করছে। আমরা দেখব লিঙ্কিং ভার্বগুলো কি কি। লিঙ্কিং ভার্ব মোট 4 রকমের হয়। ফার্স্ট হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব হচ্ছে সবথেকে পাওয়ারফুল লিঙ্কিং ভার্ব। বি ভার্বের এক্সাম্পলগুলো দেখো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই বি ভার্বের ফর্মগুলো সেন্টেন্সে যদি মেন ভার্ব রূপে ইউজ হয় তাহলেই লিঙ্কিং ভার্বের কাজ করে। 2 নম্বর দেখো, ভার্ব ডিনোটিং 5 সেন্সেস, অর্থাৎ 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে যা আমরা উপলব্ধি করতে পারি। সেই সমস্ত ভার্বগুলো কী কী? ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড, লুক, এগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশান। আরেকটা 3 নম্বর দেখো, চেঞ্জ অফ স্টেট, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন। সেই ভার্বগুলো কী কী? বিকাম, টার্ন, গেট, গো, রান, গ্রো। এবার 4 নম্বর দেখো, আদার ভার্বের মধ্যে পড়ছে সিম, অ্যাপিয়ার, রিমেন, স্টে। এই সমস্ত ভার্বগুলোকে এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। এক্সাম্পলটা দেখো, হি সিম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট, সে আমার ফলাফলে সন্তুষ্ট মনে হয়। এখানে দেখো সিমস হচ্ছে লিঙ্কিং ভার্ব আর স্যাটিসফাইড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই লিঙ্কিং ভার্বের জায়গায় যদি আমরা কোনো বি ভার্ব রাখি তাহলে কিন্তু সেন্টেন্স মিনিংফুল হবে। সিমসের জায়গায় যদি আমরা এখানে ইজ রাখি, হি ইজ স্যাটিসফাইড, তাহলে কিন্তু সেন্টেন্স মিনিংফুল হচ্ছে। তার মানে এই সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। পরেরটা দেখো, চিলড্রেন উইল গেট কনফিউজ, শিশুরা বিভ্রান্ত হয়ে যাবে। একইভাবে দেখো এখানে গেট লিঙ্কিং ভার্বের কাজ করছে আর কনফিউজড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো, সি ইজ গেটিং অ্যানয়েড, সে বিরক্ত হচ্ছে। একইভাবে এখানে গেট লিঙ্কিং ভার্বের কাজ করছে আর অ্যানয়েড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো, হি উইল ফিল ইনসাল্টেড, সে অপমানিত অনুভব করবে। এখানেও
ফিল লিঙ্কিং ভার্বের কাজ করছে, আর ইনসাল্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো হি ইজ ওয়ারিড, সে হয় চিন্তিত। ইজ হচ্ছে বি ভার্ব, দেখো এখানে মেন ভার্ব রূপে বসেছে, আর ওয়ারিড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার পরের এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ শক টু হিয়ার দ্য নিউজ অফ হিজ ডেথ, আমি তার মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছিলাম। এখানে দেখো ওয়াজ হচ্ছে বি ভার্ব, মেন ভার্ব রূপে বসেছে, আর শকড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে কমপ্লিমেন্ট রূপে ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, দ্য ম্যাচ হ্যাজ বিন অ্যাবান্ডন, অর্থাৎ ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। এখানে দেখো ম্যাচ হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি, আর বিন এখানে দেখো মেন ভার্ব রূপে ইউজ হয়েছে, তার মানে এটা লিঙ্কিং ভার্বের কাজ করছে, আর অ্যাবান্ডন হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো সি গট ফ্রাস্ট্রেটেড হোয়েন সি ফেলড ইন দ্য এক্সাম, সে হতাশ হয়েছিল যখন সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। এখানে দেখো গট হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর ফ্রাস্ট্রেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো, দে ফেল্ট হিউমিলিয়েটেড অ্যাট ইস রুড বিহেভিয়ার, তারা অপমানিত অনুভব করেছিল তার রূঢ় ব্যবহারে। এখানে দেখো ফেল্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর হিউমিলিয়েটেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো, হি ইজ নাও অ্যাবসর্বড ইন মেডিটেশন, সে এখন ধ্যানে মগ্ন। এখানে দেখো ইস হচ্ছে বি ভার্ব, মেন ভার্ব রূপে বসেছে, আর অ্যাবসর্বড হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল আগে দেখো নাও, এটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাবসর্বড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। পরেরটা দেখো, রহিম গ্রিউ এক্সাইটেড টু সি হিম, রহিম উত্তেজিত হয়ে পড়েছিল তাকে দেখে। এখানে দেখো গ্রিউ, এই গ্রিউ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখানে গ্রিউ দেখো বিকেম অর্থে ইউজ করা হয়েছে। রহিম বিকেম এক্সাইটেড, আর এক্সাইটেড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো, সি অ্যাপিয়ার্স প্লিজ, তাকে সন্তুষ্ট দেখাচ্ছে। এখানে অ্যাপিয়ার হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর প্লিজড হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই।